উদ্ধার বিপুল ডিটোনেটর, প্রায় 11,000 ডিটোনেটর উদ্ধার। রামপুরহাটের হস্তিগান্দা গ্রামের কাছে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ ডিটোনেটর। একটি পরিত্যক্ত ঘরে উদ্ধার হয়। ঝাড়খণ্ড থেকে ডিটোনেটর মজুতের অনুমান, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে কেন মজুত করা হয়েছিল এত বিপুল পরিমাণ বিস্ফোরক, কারা মজুত করেছিল এই বিস্ফোরক, সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। প্রথম সেই ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। পরিত্যক্ত ঘরের মধ্যে 7টি বাক্স ভর্তি এবং সেই 7টি বাক্স থেকে বিপুল পরিমাণ ডিটোনেটর উদ্ধার করা হয়। কে বা কারা এত বিপুল পরিমাণ ডিটোনেটর মজুত করেছিল, কি উদ্দেশ্য ছিল তাদের, প্রাথমিক তদন্তের পর সবটা পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে, এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে এবং সেই কারণেরই খোঁজ করছেন এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা। বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ ডিটোনেটর, প্রায় 11,000 ডিটোনেটর উদ্ধার। রামপুরহাটের হস্তিগন্দা গ্রামের কাছে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ ডিটোনেটর এবং একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়। ঝাড়খণ্ড থেকেই মজুতের অনুমানও করছেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। তবে কেন মজুত করা হয়েছিল, কারা মজুত করেছিল, কি উদ্দেশ্য ছিল, সেই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পরিত্যক্ত ঘর এবং সেই ঘরের মধ্যেই এই বিপুল পরিমাণ ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে ডিটোনেটর মজুতের অনুমান করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের এমনটাই অনুমান। তবে কেন মজুত করা হয়েছিল এত বিপুল পরিমাণ বিস্ফোরক, কি উদ্দেশ্য ছিল, কারাই বা যুক্ত ছিল, এই বিস্ফোরক আদৌ সেখানে মজুত করবার কারণ কি, এখান থেকে কোনো রকমের কোনো নাশকতার পরিকল্পনা কি ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পরপর থরে থরে সাজানো সেই বাক্স, কম করে 7টি বাক্স সেখানে রয়েছে এবং সেই 7টি বাক্স থেকে উদ্ধার হলো 11,000 ডেটোনেটর। বীরভূম থেকে উদ্ধার। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ধ্রুববাবু, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুতের কারণ কি বলে আপনার মনে হয় এবং কারাই বা এখানে মজুত করে রেখে গেল? পুলিশের তরফ থেকে প্রাথমিক অনুমান, প্রাথমিক তদন্ত, ঝাড়খণ্ড থেকে নাকি এই ডিটোনেটর মজুত করা হতে পারে। দেখুন, আমরা বীরভূমের মানুষ বারুদের স্তূপের উপরে বর্তমানে বসবাস করছি। গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন ভালো চলছে না, তারপরে এখানে বীরভূমে চিফ সেক্রেটারি আসলেন, চিফ সেক্রেটারি আসার পরে ভালো চলতে লাগলো। অর্থাৎ এই যে বড় পরিমাণে বিস্ফোরক দ্রব্য, এই বিস্ফোরক দ্রব্য পাওয়া গেল। আমরা যখন আলোচনা শুনছিলাম তখন শুনেছিলাম কেষ্টমণ্ডলের নামও নাকি এই বিষয়ের সঙ্গে যুক্ত। নলাটির এমএলএ রাজেন্দ্র প্রসাদ সিং ওর ভাই পিন্টু সিং এর সঙ্গে যুক্ত আছে, কিন্তু তদন্তটা কি কারণে, কোনো অজ্ঞাত কারণে জানি না থেমে গেল কিনা। এই যে ঘটনা যারা ঘটাচ্ছে তারা পশ্চিম বাংলাকে, বীরভূম জেলাকে বারুদের স্তূপের মধ্যে দাঁড় করিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশের জামাত জঙ্গিরা সচেতন হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণের সঙ্গে, বিস্ফোরক দ্রব্য সঙ্গে যুক্ত থাকছে। আমরা বহু চিন্তায় আছি। আমরা মনে করছি এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং যারা যারা এদের সঙ্গে বিগত দিনে যুক্ত ছিল, আজকেও আবার যুক্ত হচ্ছে, তাদেরকে সকলকে আইনের আমলে আনা উচিত। না হলে আমাদের বীরভূমের মানুষের জীবন, আগামী ভবিষ্যৎ অত্যন্ত দুর্বিষয় হয়ে পড়বে। সেই কারণে এর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। বেশ, ধন্যবাদ জানাই ধ্রুব সাহা, তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিজেপি রাজ্য সভাপতি। বীরভূম থেকে উদ্ধার এই বিপুল পরিমাণ ডিটোনেটর, এত বিপুল পরিমাণ বিস্ফোরক এখানে মজুত করে রাখা হয়েছিল কেন, কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেরই খোঁজ করবার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারীরা, পুলিশ আধিকারিকরা। তারা গিয়েছেন এবং সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় 11,000 ডিটোনেটর। রামপুরহাটের হস্তিগন্দা গ্রামের কাছে উদ্ধার করা হয় একটি পরিত্যক্ত ঘরে। 7টি বাক্স ভর্তি ছিল এই ডিটোনেটর এবং প্রাথমিক তদন্তে যেমনটা অনুমান পুলিশের, ঝাড়খণ্ড থেকেই মজুত করা হচ্ছিল। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, সামনে কোনো নির্বাচন নেই, কোনো কিছু নেই, যেমনটা আমরা দেখে থাকি বিভিন্ন সময় যে নির্বাচনের আগে বিস্ফোরণের ঘটনা ঘটে বা বোমাবাদ দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে 11,000 ডিটোনেটর উদ্ধার হলো বীরভূম থেকে। এর কি কারণ থাকতে পারে? আপনারা দেখছেন না, আমি জানি না আপনারা গ্রাম বাংলায় গেছেন কিনা। ওখানে ধানের গোলাতে না ধান মজুদ থাকে, যখন প্রয়োজন হয় সেই ধান থেকে ওই চাল তৈরি হয়। এখন এই যেগুলো রেখেছে কেন আপনারা বোধহয় জানেন, 2022 সালে বোধ হয় না 2023 সালে প্রচুর ডিটোনেটর পাওয়া যায় এবং আরো অনেক কিছু পাওয়া যায়।
এই যে এটা এসটিএফ যদি ধরে থাকে বা স্টেট পুলিশ যদি ধরে থাকে তাহলে তাদের ক্রেডিট, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এই যে মজুদটা কেন পড়েছে আপনারা জানেন যে আইইডিটা কি? ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এটা কারা করেছে? ছত্তিশগড়ে মাওবাদী হামলায় যে 9 জন মারা গেল, দেখুন এই হচ্ছে আইইডি। কেন আজকে এই কথাটা বলছি? এই যে জাভেদ মুন্সি, আবলু জাহের, সাবির, এই যে মির্জাকে যে আসাম পুলিশ ধরেছিল তাদের কাছ থেকে কত পাওয়া গেছিল? ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এখন আপনি বলুন এইগুলো তৈরি করেছে কারা? এগুলো তো যুদ্ধক্ষেত্রে মারা। এই যে আজকে মাওবাদীরা মারলো দেখুন 9 জনকে, এটা মানুষ হত্যা করার জন্য রেখেছে এবং আগামী দিনে নিশ্চয়ই সেটা অন্য কোনো ইল মোটিভ নিয়ে রেখেছে, সেটা পুলিশ তদন্তে বের করবে। একদমই তাই। আপাতত ধন্যবাদ জানাই আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।